কনস্টিটিউশনের জয়। রাজ্য সরকার মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন। মুর্শিদাবাদ জেলায় এদেরকে টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার মামলাটি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। বাবরি মসজিদ গড়ার বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরেই ছাড়ল আদালত। হুমায়ুন কবিরের কর্মসূচি ঠেকানো নিয়ে হুমায়ুন কবিরের কর্মসূচি ঠেকানো নিয়ে আলাদা করে কোনো নির্দেশ বা শর্ত আরোপ করল না হাইকোর্ট। এই দিন মামলাকারীর পক্ষে সওয়াল করলে গিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই ঘটনায় রাজ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক। অন্যদিকে রাজ্যের তরফ থেকে আদালতে জানানো হয়, রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করেছে। অন্যদিকে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টের আগের এক নির্দেশে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে মোতায়েন রয়েছে বলে জানালো কেন্দ্র। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তার হুঙ্কার ছিল, সেই কাজে বাধা দিলে 6 ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, মহকুমা পুলিশ আধিকারিককেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে স্পষ্ট জানানো হয়, ধর্ম নিয়ে যারা বিভাজনের রাজনীতি করেন তাদের সঙ্গে দল কোনো সম্পর্ক রাখবে না। হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। সেখানে আবেদনকারীদের বক্তব্য ছিল হুমায়ুনের এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক। কিন্তু মামলায় আদালতে হস্তক্ষেপ করল না। রাজ্যের ওপরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব ছাড়ল হাইকোর্ট।